এবছর আমের আচার দিতে দিতে একদম পিছনে পড়ে গেছি। আমের আচার দিতে পারিনি, একটু বাড়িতে গেছিলাম, ঈদের ঝামেলা সব কিছু মিলে আনারকলির নিয়ে যে কালকে আম কিনা নিয়ে আসছি। এখন একটু তো বানাই দিতেই হয়। তো এই দেখো আমগুলি কত বড় বড়, কত সুন্দর। আমগুলি ধুয়ে নেব এখন সুন্দর করে। একটু আচার না বানাইলে হয় না, কিছুক্ষণ ভিজাই রাখবো, গায়ের যে একটা আছে ওইটা শুকিয়ে যাবে। তোমাদের সবাই তো মনে হয় আচার বানানো হয়ে গেছে, আন্টি এখনো আচার দিতে পারিনি। এই যে আজকে কেবল বিসমিল্লাহ বলে শুরু করব। আমগুলি সুন্দর করে এইভাবে করে ধুয়ে নেব পরিষ্কার করে। আমের গায়ে এই যে আঠা লাগানো আছে, কষ। আম ধুয়ে নিয়ে আসছি, এবার কাইটে নেব। এবার আমগুলো আমি ছোট ছোট পিস করব, পানিতে ফালাবো আর আনারকলি ধুয়ে ধুয়ে উঠাবে। আমের ভিতরে পানি ঢুকানো যাবে না। আম সব কাটা হয়ে গেছে, এখন ওরে সরষে মাখাবো। বাটা সরষেটা দিলে হয় কি, জায়গায় জায়গায় না দলা দলা হয়ে যায়, আমটার গায়ে ঠিক মতন লাগে না। এই সরষেটা ওর গায়ে আবারও দেব, আবারও একটু ঝাঁকাইয়ে নেব। দেখো সমস্ত সর্ষেটা গায়ে লাগে গেছে, আর বাটা সর্ষেটা দিলে জায়গায় জায়গায় থাবড়া থাবড়া হয়ে থাকে, আমের সাথে মেলে না। এই জন্য আমি আমের ভিতরে সর্ষেটা এইভাবেই লাগাই দিই। প্রত্যেকটা আমের গায়ে দেখো সর্ষে লাগছে। ব্লেন্ডারে শুকনো করে নিছেন তো, এর জন্য ভালো হয়েছে। গুঁড়া করে নিছি। এখন ওরে ছাদে দিয়ে একটা রোদ খাওয়াবো, বেশি না। আলহামদুলিল্লাহ আচার বানাইতে চলে আসলাম। এই যে 2 ঘন্টার মতন রোদ্রে রাখছিলাম, একটু রাইখা এখন আচার বানাইতে চলে আসছি। এইখানে নিছি, তাড়াহুড়ার জন্য তোমাদের দেখাইতে পারলাম না। এইখানে নিছি এক টেবিল চামচ মৌরি নিছি, 1 টেবিল চামচ ধনিয়া নিছি, 1/2 টেবিল চামচ মেথি দানা নিছি। এখন ওরে আমি একটু টালা দিয়ে নিছি। হ্যাঁ, হালকা টালা দিয়ে নিছি। চুলায় পাতিল দিয়ে দিছি। এই যে এবার আমি আচার বানাবো সিলভারের পাতিলে। তারপরে নিচে কি দিছি দেখো, তাওয়া দিয়ে দাও। তাওয়া দিয়ে দিছি, লাইগে যায় সেই জন্য। বিসমিল্লাহ, তেলটা গরম দিয়ে নিব। এই যে দেখো এইভাবে করে নিতে হবে, একদম মিক্স করা যাবে না, তাহলে আচারের নিচে লাইগে যায়। এই যে তেল গরম হয়ে গেছে। একটা রসুন প্রথমে দিছিলাম, রসুনের কোয়া দেবো, এটা আমি দেশি রসুন দিছি। আর কয়েকটা শুকনো মরিচ দেব। রসুন বাজতেছে তেলের ভিতরে। কালো জিরাটাও তেলে দিয়ে দেবো যাতে ভাজা হয়ে যায়। রাঁধুনিটা আমি ওইটার সাথে দেই না, এইভাবে হাতে ডলা দিয়ে দিব। কালো জিরা আর রাঁধুনি যদি আমি ধনিয়ার সাথে দিতাম তাহলে আচারের কালারটা আমার কালো কালো আসতো। এই জন্য আমি ওদের আস্তে আস্তে দিয়ে দিছি সব। বিসমিল্লাহ, এবার আম দিয়ে দেব। দুনিয়ার নিয়মই আছে, তোর জন্য যে ভাববে তুই তার জন্য ভাববি, আর তুই যার জন্য ভাববি, ভাবতে ভাবতে তুই অসুস্থ হয়ে পড়লি, কিন্তু সে তোর জন্য একটুও ভাবলো না, তো তার জন্য তুই দ্বিতীয়বার কেন ভাববি? কথা মনে থাকবে? হ্যাঁ বল। থাকবে। আমার সুন্দর করে মিক্সড করতে হবে। হ্যাঁ, এখন তেলটা উপরে আসুক। মরিচের গুঁড়া দিয়ে দেব। এইটাও আমি এইভাবে আধা ভাঙা করে নিছি। ব্যাস, মশলা দিয়ে দেবো এখন। যে মশলাটা ভাজে গুঁড়া করা হয়েছে।
সবটুকুই দিয়ে দেবো। লবণ আরেকটু পরে দিব, কারণ লবণ যদি এখন আমি দিয়ে দিই আমার আম একদম গইলা পানি ছেড়ে দিব। হ্যাঁ, এই জন্য আমের গায়ে যদি পানি থাকে ওইটা আগে শুকাইনি। শুকাই নিক। এখন গুড় দিয়ে দেব। আম আমার মিষ্টি, এই জন্য গুড় আমি ওইভাবেই দেব, পরিমাণ মতো। পরিমাণ মতন অল্প অল্প করে দেব। এখন লবণটা দিয়ে দেব আস্তে আস্তে, ভিতরে সুন্দর মতন ঢুকে যাবে সব। এবার মিক্স করতে হবে। হলুদ দিয়ে দেব, ব্যাস আর লাগবে না। আনারকলি বল, হলুদ কেন লাস্টে দিলাম? হলুদ হচ্ছে লাস্টে দিছেন, আগে দিলে পুরো একটু কালারটা চেঞ্জ হইতো, মানে ভাজতে ভাজতে। হ্যাঁ, এই জন্য পরে দিয়ে দিছেন যাতে কালারটা একদম সঠিক থাকে। ঠিক আছে, বোর বুদ্ধি হয়েছে। কমপ্লিট, আলহামদুলিল্লাহ, আচার রেডি। এবার নিয়ে রাইখে দাও, ঠান্ডা হইলে বয়মে ভরে ফেলো। সুন্দর হয়েছে, গ্রানও আসতেছে মাশাআল্লাহ। আন্টি, ও সরি আম্মু, হ্যাঁ আন্টি আপনার একজন কমেন্ট করছে যে আন্টি আপনি ওই যে ঝুরা গোশ বানানোর সময় আমার হাতে মেহেন্দি ছিল না, হুম। সে বলছে আন্টি আপনি যদি হাতে মেহেন্দি দিয়েছেন, চুড়ি পরতেন কাঁচের চুড়ি, আপনার সুন্দর লাগতো। মাশাআল্লাহ, পোরমুরে সোনারা। আমার হাতে রান্না করার এসে না, আর যে গরম, অনেক গরম, দেখো আমি সব খুলে ফেলছি। এই যে আমার এদিক দিয়ে একদম ওই চুরির গরমে ঘাইমা খুব হয়ে যায়। চুরি পরি, আমার খুব শখ কাছে। এখন বুঝো না, দাদি হইছি, নানি হইছি, আলহামদুলিল্লাহ এখন এত কিছু পড়া এখন যায়। তো আরো বেশি পড়বেন, আইজান ননি দুয়া ওরাও পড়বে, আপনিও পড়বেন ইনশাল্লাহ করবো। তো দেখো ওই আপু আছে মনে হয় না? আপনার, হ্যাঁ, ওই আপু কমেন্ট করছে আন্টি আপনি হাতে মেহেন্দি দিয়েছেন, হাতে যদি কাঁচের চুড়ি পরতেন ভালো লাগতো। ইনশাল্লাহ দেখাবো একদিন তোমাকে হাত বইরা কাচের চুড়ি এমনি 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 কইরা আমাদের আচারও অলরেডি হয়ে হয়ে গেছে গেছে। মাশাআল্লাহ। তোমরা সবাই বলবা আর কে কেমন ভাবে আচার বানাও, হ্যাঁ। আন্টিকে একটু জানাইও। আমি এইভাবেই বানাই, কিন্তু আচার খুবই স্বাদ হয়। হ্যাঁ, এই আচারটা অনেক মজা হয়। মনে হয় কি গরুর গোশ বুনা করছি, দেখ। হ্যাঁ, চলো সারা রাত ছিল, ঠান্ডা হয়েছে, বয়ম সুন্দর গরম পানি দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে নিছি। এবার আচার ভরবো। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, মশলাটাও ভিতরে তেলটাও সুন্দর মতো মিহি হয়ে গেছে। আচার বানানো কমপ্লিট আমার। মাশাআল্লাহ, এই যে সুন্দর করে মুছে কি করব, রোদ্রে দিলে তেল এইটুক ভইরা যাবে একদম। তেল যদি ভরা থাকে তাহলে কোনো প্রিজারভেটিভ লাগে না, কোনো কিছুই লাগে না, তেলেই সব কাজ করবে। আর এই আচার একদিন কি 2 দিন রোদ্রে দিব, আর রোদ্রে দিব না, সারা বছর ধরে আচার এরকমই থাকবে। আর আমরা তো ভিনেগারও ইউজ করি। আমি কোনো সময়ের জন্য ভিনেগারও দিই না। আম্মু, হুম, একজনে কমেন্ট করছে ঝুরা গোশে যে আমরা মশলা অনেক কম দিছি। ঝুরা গোশ খাইতে হইলে ঝুরা গোশের যতটুক মশলার দরকার ততটুকুই দিতে হবে। আমি যদি ঝাল গোশ রান্না করার মশলাটা সব ঝুরা গোশে দিয়ে দেই, তাহলে তো আমি অরিজিনাল ঝুরা গোশের স্বাদও পাবো না, ঘ্রাণটাও আমি পাবো না। আচার যখন রোদ্রে দিবে, বয়মের মুখে আটকাবে না, এইভাবে কাপড় দিয়ে রবার দিয়ে আটকাই দিবে। আম্মু,
অনেকে কমেন্ট করছে ঝুরা মাংসে আপনি এই যে কি যেন বলে দারচিনি এলাচ এগুলো দিয়েছেন কিনা? অবশ্যই দিছি। সেটা কোনটা দিছি আস্তটাও দেয়া যাবে, তবে আমি দিছি এই যে ননির দোকানের ম্যাজিক মশলা, এইটা দিছি। এটা ননির দোকানেই পাওয়া যাবে। আমি সব সময় চেষ্টা করি আস্ত মশলাটা খুব কম ব্যবহার করি। গুঁড়ো মশলাটাই দেওয়া হয় বেশি। হ্যাঁ, গুঁড়ো মশলাটা এটা আমার নিজের হাতে বানানো। এটা ননির দোকানে পাবে তোমরা সবাই। আর ননি ফ্যামিলি ব্লগে যে যে জানে চিনে সবাই ম্যাজিক মশলা, মাছের মশলা, রোস্ট মশলা এইসবের বিষয়ে জানে। তো আমরা হচ্ছে গিয়া ঝুরা মাংসে সবসময় মানে প্রত্যেক বছর বানাইছি তখনই। হ্যাঁ, তবে এবছর আমি শুকনো মরিচ দিছি, কাঁচা মরিচ দেইনি। গত বছর আমি কাঁচা মরিচ দিয়ে বানাইছি ঝুরা গোশটা। আর এবছর আমি মশলাটা কথার তালে তালে বেশি দিয়ে ফেলছি। ঝুরা গোশের যত মশলা কম যাবে তত এইটার যে একটা অথেন্টিক যে একটা ফ্লেভার আছে ওইটা পাবে। সম্পূর্ণরূপের ভিন্ন রান্না ঝাল গোশের আর এই ঝুরা গোশের সম্পূর্ণ রকমের একটা ভিন্ন একটা ঘ্রাণ আসবে। যদি সুন্দর মতন ঝুরা গোশ কেউ বানাইতে চাও এইভাবেই বানাইতে হবে। আমি তো ওদিনকার মশলাটা বেশি দিয়ে ফেলছি, আরও কম দেই আমি। তা নাহলে আমি অরিজিনাল যে গোশটা, যে ঝুরা গোশের ঘ্রাণটা কিভাবে আসবে? আবার অনেকে প্রশ্ন করতেছে মানে কমেন্ট করতেছে যে আমরা তো পিএইচডি, না না না, আমাদের আমাদের অঞ্চলে আমরা যেভাবে বানাই আমরা সেরকমই বানাইছি। আমরা ঝুরা গোশে কোনো পিএইচ দিব না, হাত দিয়েও ছিঁড়বো না গোশ, ছেঁচবো না গোশ। জ্বালাইতে জ্বালাইতে চর্বির এসে গলতে 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 ও নিজে কোয়া ছেড়ে দেবে। হয়ে গেল আমার এবছরের জন্য আচার বানানো কমপ্লিট আলহামদুলিল্লাহ। আবার জলপের সিজনে বানাবো। তোমরা সবাই হচ্ছে আমার আম্মুর জন্য দোয়া করবা, তোমাদের আন্টি। আমি ভিডিওতে আম্মুরে মাঝে মাঝে আন্টি বলে ফেলি, এর জন্য অনেকে কমেন্ট করে। এটা ভালোবাসার ছলে বলি, তো আমি সবসময় আমার আম্মুরে আমি আম্মু বললেই ডাকি। হ্যাঁ, অনেক অনেক কিছু সত্যি কথা কি আমরা ভিডিওতে যতটুক যা করি আনারকলিরে ছাড়া আমি একদম অচল। সত্যি আমি না, সবাই আমার মেয়ে হইতে সবাই আমরা যেটা যে বউ পাম দিয়ে কাজ করেন না, এটা আমাদের ভিতরের একটা ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা এটা। ওই যে ছেলের বউ আছে পাম দিয়ে তার দিয়ে কাজ করাবো না, বাবা দরকার নাই। ও যতক্ষণ থাকবে রান্না করে আমিও থাকবো, আমি বরং তার চেয়ে বেশি থাকবো। তাও আমরা কেউই চাই না যে ওর একটা কষ্ট হোক বা ওরই হোক হোক, ওর এটা স্বামীর বাড়ি, ওরও একটা ব্যক্তিগত অধিকার আছে। কিরে আনারকলি? হ্যাঁ, ওকে, তো তোমরা সবাই হচ্ছে গিয়া আমাদের জন্য দোয়া করবা, আমরাও ইনশাল্লাহ। তোমাদের জন্য দোয়া করি। আর হচ্ছে আন্টির কিন্তু ননি ফ্যামিলি ব্লগ হচ্ছে যে ইউটিউব চ্যানেল আছে, ওইখানে যে সবাই সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, আন্টির কেমন আছে এগুলো জিজ্ঞেস করবা, আমার আচার কেমন হয়েছে এটাও কমেন্ট করবা। এটাও কিন্তু জানাবে। কারণ আমি যেরকম বানাই ঠিক ওই রকমই বানাইছি। মনে হয় না যে আল্লাহর রহমতে আমার আচার খারাপ হয়, ভালোই হয় ইনশাআল্লাহ। হ্যাঁ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।